শিয়রে লোকসভা ভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে। এর মধ্যে তরুণ প্রজন্মের বেশ কয়েকটি নামও উঠে এসেছে। এতে স্পষ্ট যে এখন রাজনৈতিক দলগুলি ক্রমেই ভরসা করতে চাইছে নয়া প্রজন্মের ওপর। তবে তরুণ প্রার্থী মানেই যে রক্ত গরম, আলাদাই উদ্যম, তা এখন থেকেই বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। ভোট হবে আর কোথাও কিছু ঝামেলা অশান্তি হবে না, তা কি কখনো হয়? প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের প্রার্থীকে জেতাতে কোনো কসরত বাকি রাখছে না। রোজই প্রচারে বেরিয়ে প্রার্থীরা জনসংযোগের পাশাপাশি একে অপরকে দুষতে ছাড়ছে না। এবারের এই লোকসভা ভোটের প্রেস্টিজ ফাইটে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র জলপাইগুড়ি। আর সেখানেও এবারে তৃণমূল ও বামেদের প্রার্থী দুজনেই তরুণ। জলপাইগুড়ি লোকসভা আসনে বামেদের প্রার্থী যুব সংগঠনের নেতা তথা শিক্ষক দেবরাজ বর্মন। বৃহস্পতিবার সন্ধ্যায় বামফ্রন্ট যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে জলপাইগুড়ি আসনে নাম রয়েছে দেবরাজ বর্মনের। অন্যদিকে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে প্রথমে মনোনয়নপত্র জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, আর তারই মধ্যে মিছিল নিয়ে চলে আসেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন সহ অসংখ্য বাম সমর্থক। যদিও তৃণমূল প্রার্থীর সঙ্গে দলের নেতা কর্মীদের জেলা শাসকের দপ্তরের সামনে আসতে দেওয়া হলেও পিডব্লিউডি মোড়ে আটকে দেওয়া হয় বাম নেতা কর্মীদের। ব্যাস, আর তাতেই পরিস্থিতি যাকে বলে ঘেটে ঘ। প্রার্থীর সঙ্গে তাদের এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তারা। বামফ্রন্ট প্রার্থীর সঙ্গে দলের নেতাদের কেন যেতে দেওয়া হলো না তা নিয়েও প্রশ্ন তোলেন বাম কর্মীরা। শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এগিয়ে যেতে হয় প্রার্থী দেবরাজ বর্মনকে। পিডব্লিউডি মোড়ে আটকে থাকেন বাম নেতা সমর্থকরা। এই নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা সংবাদ মাধ্যমের সামনে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখতে পাচ্ছেন আমাদের কমরেডদের উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসকে এই উচ্ছ্বাসের আসল প্রতিফলন হবে 20 এপ্রিল আর আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। এই ব্যাপারে আমরা চরম পরিমাণে আশাবাদী। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আর বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষ অলরেডি সজাগ হয়ে গেছে। এই নিয়ে আমরা একদম নিঃসন্দেহ আমরা এবার জয়ী হব নির্বাচনে। বিজেপি এবং তৃণমূলের যে অশুভ আঘাত সেটা শেষ হবে। আমাদের আলাদা করে কিছু বলার নেই। চায়ের আড্ডায়, বিভিন্ন মোড়ের আড্ডায় যে শোনা যাচ্ছে বিজেপি নাকি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য তাদের ক্যান্ডিডেটটা পিছিয়ে দিচ্ছে, সাবমিশন পিছিয়ে দিচ্ছে। সম্পূর্ণ 100% আশাবাদী। সিপিএম কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে আমাদের মিছিল আটকানোর চেষ্টা করতেছে আর ওখানে তৃণমূলকে ঢুকিয়ে রেখেছে। আবার দালাল পুলিশ, যে আবার দালালকে ঢুকিয়ে তৃণমূল আবার ওখানে ঢুকছে। ডিএম অফিসের কাছে তৃণমূলের জমায়ে দিচ্ছে না। পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে সেটা আপনারাও দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের মাধ্যমে আমরা বলছি তৃণমূলের পুলিশ দলদাস হয়ে গেছে, দলদাস হয়ে গেছে, শূন্যতাও ভয় পাচ্ছে। শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রথম দফার প্রার্থী তালিকা বৃহস্পতিবার ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। তাৎপর্যপূর্ণভাবে 16 জনের মধ্যে 14টি নতুন মুখ। এতে রাজনৈতিক মহলে গুঞ্জন যে তাহলে কি অবশেষে বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে তরুণ প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার পথে সিপিএম। এদিকে প্রতিটি লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে রয়েছে হেভি হেড প্রার্থী। তাদের বিরুদ্ধে সমান তালে লড়তে হবে বাম প্রার্থীদের, এটাই তাদের কাছে চ্যালেঞ্জ। অন্যদিকে 21 বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে।
প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। হারিয়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থীকে, কিন্তু বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় প্রয়াত হন ধূপগুড়ির বিধায়ক। এরপর উপনির্বাচনে ঘাসফুল ফোটে ধূপগুড়িতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 4000-এর বেশি ভোটে জিতে যান তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এবারে তাকে লোকসভা টিকিট দিয়েছে দল, যাতে করে ওই কেন্দ্রটি শাসক দল নিজেদের হাতে রাখতে পারে। কাজেই সব মিলিয়ে জলপাইগুড়ি লোকসভা আসন এবার কাদের হাতে যায় তার জন্য মুখিয়ে জেলাবাসী। শিয়রে লোকসভা ভোট ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে। এর মধ্যে তরুণ প্রজন্মের বেশ কয়েকটি নামও উঠে এসেছে। এতেই স্পষ্ট যে এখন রাজনৈতিক দলগুলি ক্রমে ভরসা করতে চাইছে নয়া প্রজন্মের ওপর। তবে তরুণ প্রার্থী মানেই যে রক্ত গরম, আলাদাই উদ্যম, তা এখন থেকেই বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। ভোট হবে আর কোথাও কিছু ঝামেলা, অশান্তি হবে না, তা কি কখনো হয়? প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের প্রার্থীকে জেতাতে কোনো কসরত বাকি রাখছে না। রোজই প্রচারে বেরিয়ে প্রার্থীরা জনসংযোগের পাশাপাশি একে অপরকে দুষতে ছাড়ছেন না। এবারের এই লোকসভা ভোটের প্রেস্টিজ ফাইটে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র জলপাইগুড়ি, আর সেখানে এবার তৃণমূল ও বামেদের প্রার্থী দুজনেই তরুণ। আর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল, কারণ বামেদেরকে নাকি যেতে দেওয়া হয়নি এই অভিযোগ করছেন বাম প্রার্থী থেকে শুরু করে বাম যে কর্মীরা রয়েছেন তারা কি বলছেন শোনাবো আপনাদের। দেখতে পাচ্ছেন আমাদের কমরেডদের উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসকে আমরা এই উচ্ছ্বাসের আসল প্রতিফলন হবে 20 এপ্রিল আর আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। এই ব্যাপারে আমরা চরম পরিমাণে আশাবাদী। এখানে আমাদের মিছিল আটকানোর চেষ্টা করতেছে, আর ওখানে তৃণমূলকে ঢুকিয়ে রেখেছে। আবার দালাল পুলিশ, সে আবার দালালকে পুলিশের জড়ায় হারালা, তৃণমূল আবার ওখানে ঢুকছে, ডিএম অফিসের কাছে তৃণমূলের জমায়ে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।